প্রিয়াঙ্কা, একটু আবার চুলটা সরাই দেন তো। আমার হাতে রস, একটু আরাম করে খাই। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। কি শান্তি! এই শান্তি বাঙালি জাতি ছাড়া আর কেউ বুঝবে না। আজকে রেখেছি আমার স্পেশাল কোরবানির গরুর গোশত আর শাহি সবজি। আজ বাসায় গেস্ট আসবেন, তো আমার স্পেশাল মেনু হচ্ছে শাহি সবজি আর কোরবানির গোশত। যদিও আমি এই দুটার কোনো চাই খাবো না। আমের সিজনে প্রতিবার আমার ওয়েট 5 কেজি বেড়েছে। তো বাঙালি তো আম খাবে, কিন্তু এবার কিন্তু আমি তো ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এর জন্য যে বেলায় আমি আম খাবো সে বেলায় নো ভাত, এবার নো রুটি। কারণ যে সাইজের আম আমি খাবো সেখানে অন্তত 60 থেকে 70 ক্যালোরি থাকবে। তো আহ, আমি আমার খাবারটা মেহমান আসার আগেই খেয়ে ফেলি। প্রিয়াঙ্কা, আমি শুধু আম খাবো। এত রান্না বান্না করছো কেন? তুমি শুধু এগুলো আম খাবা কেন বলতো? কারণ এই আমে 2 চাম যদি খাই, এখানে 100 ক্যালোরি হয়ে যাবে। আমি তো চাই তুমি আম পাতে যা রান্না করছো এগুলো সবই খাও, আম খাবা। এই শোন, আমার জন্য একটু দুধ আনো তো। যদি আমি প্রিয়াঙ্কা, জি আপু, এই আমাকে দুধ দাও, আমার 2 হাতে কি আমের রস। আমি নিব কি হয়, তুমি দাও। মানুষ তার শৈশবের অনেক স্বভাবই মানে ত্যাগ করে, কিন্তু আম এভাবে খাওয়ার স্বভাব আমি ত্যাগ করতে পারিনি। অবশ্য আমি আমার শৈশবের অনেক স্বভাবই ত্যাগ করতে পারিনি। আপনারা যদি অনেকে আছে এভাবে খেতে পছন্দ করে, আপনারা যদি আমের সাথে কেউ ভাত খেতে চান, তবে আমার একটা বলার থাকবে, এই আমের সাথে কখনোই গরম ভাত খাবেন না। গরম ভাতে কিন্তু ক্যালোরি অনেক বেশি। চেষ্টা করবেন ঠান্ডা ভাত, ফ্রিজে রাখা ভাত একটু হালকা গরম হওয়ার পর, অথবা পান্তা ভাত খেতে। এতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে যায়।